বলে আমাদের গুড় এত সুন্দর এত কালারিং কিভাবে হয়, একটু এটা দেখাও। আর আমি এটা নিই, এই যে দেখেন এই গুড়ের যে কালারটা, এটা কিন্তু বীজের উপরে, কোনো ধরনের কোনো মেডিসিন না। একটু দেখাই, এটা দেখো কি কালো রে ভাই, একদমই অরিজিনাল যে রাব গুড়, ঝোল গুড়, ওই ঝোল গুড়টা এটা একদমই কিন্তু গাঢ় লিকুইড অবস্থায় আছে। মানে এটা যদি আমি শুকনো অবস্থায় রাখি, কিছুক্ষণ রাখলে কিন্তু একদমই জমাট বেঁধে যাবে, শক্ত হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে। এই যে দেখেন উপরে কিন্তু ফেনাটা পড়ছে, এই প্যানার নিচে কিন্তু আমার অরিজিনালি রাব গুড়টা আছে। এই গুড়টাকে যখন আমরা এখানে দিচ্ছি, এখানে আমি যদি একটু করে দিই, একটু দিব, আচ্ছা এখানে ঘষতেছে, এই ঘষার পরে যখন এরকম চকলেট কালার আসে, তখন আবার এখান থেকে নিয়ে এটা ঘষার পরে কিন্তু এই যে দেখতেছেন এগুলা, একটু কাছে দেখাও, জমাট বেঁধে আছে, এটা বা এটা দেখাও, এটা কিন্তু এখন পাটালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা যখন লিকুইড অবস্থা থেকে এখান থেকে প্রসেস করার পরে, সবগুলোর সাথে মিক্স করার পরে, যখনই আমরা যে কোনো পাত্রে রাখবো, ওই পাত্রেরই পাটালি হবে। ফয়েল হলে ফয়েল পাটালি হবে, বক্স হলে বক্স পাটালি হবে। এই যে দেখেন কালার, আর এটাকে একটু মিক্স করেন তো এটার সাথে, এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন এটা মিক্স করতেছে বা এখান থেকে বের করে ফেলতেছে, এই যে গাঢ় অবস্থা আছে এগুলো কিন্তু এখন হচ্ছে পাটালি হয়ে যাচ্ছে। আর এখন দেখেন এটার সাথে এখন মিক্স করতেছে, দেখেন কীভাবে মিক্স করছে, একদম গরম গরম থাকা অবস্থা কিন্তু এটা করতে হয়। তো আপনারা যারা বলছেন যে আমাদের গুড়ের মধ্যে কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছু দিই বা কালার মিক্স করি, আসলে কোনো ধরনের কালার না, একদমই যদি আপনাকে দেখাই, একদমই স্বচ্ছ, এই দেখেন কালো, একদমই কালো। তো এই ধরনের গুড় আপনারা পেতে হলে হারভেস্ট অ্যাবিটিতে অর্ডার করতে হবে নিশ্চিন্তে।